যাক, শেষ পর্যন্ত একটা ঘটনার শুরু হইল। এক তরুণ খুবই দাপট দেখিয়ে বলছিল যে তার যে বাঁকা চুলটা সোজা করার ক্ষমতা নেই। ঘটনাটা ধানমন্ডিতে, প্রকাশ্যেই চাঁদাবাজি। গাড়ি পার্ক করবে, সেখানে স্লিপ ধরায় চাঁদা দিচ্ছে। এখানে তর্ক বিতর্ক হইল। ভিডিওতে দেখছেন, দেখেন না, একটু ভিডিওতে দেখেন কি বলে ছেলে। তুই ওর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি কি তাহলে কেন? তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো। হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। হ্যাঁ, কোনো সমস্যা? না সবার মাস্তানি তো সমস্যা না। চাঁদা, তুই চাঁদা রাখলি? হ্যাঁ, তুই চাঁদা রাখছিস। চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ, আসলে তোর জোর ঠিক হবে না। যা 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 ভাই, যা। যদি একটা চুল বাঁকা করতে পারো তাহলে করে দাও। আচ্ছা যা, তুই যা, ওয়েট কর। দেখলেন দর্শক, এটাই হচ্ছে এখন পরিস্থিতি। সমস্ত জায়গায় চাঁদাবাজদের দাপটে মানুষের জীবন ওষ্ঠাগত। এবং কতখানি দাপট, তার মানে বোঝেন যে এই ছেলের পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণ সে মনে করছে যে আমার পেছনে শক্তি আছে, আমি চাঁদা তুলবো, কে কি বলে না বলে কিচ্ছু আসে যায় না। ধানমন্ডির মতন একটা জায়গায় যদি এই ঘটনা ঘটে, তাহলে সারা দেশের অবস্থাটা শুধু কল্পনা করেন এই ছেলেটাকে দিয়ে। সে নির্বিকারে গাড়ি পার্ক করবে, রাস্তার পাশে পার্ক করে, সেখানে যে স্লিপ ধরা দিচ্ছে। আচ্ছা, তুই স্লিপ ধরার কে? ওই জায়গা কি বরাদ্দ করছে? যেখানে পার্কিং এলাকা, তুমি সিটি কর্পোরেশনের কাছ থেকে কি কোনো বরাদ্দপত্র নিছ? মানুষ দোকানে যাবে, গাড়িটা রাস্তার পাশে রেখে দোকানে যাবে, তারপরে বেরোবে, এই তো বিষয়। সেখানেও চাঁদা দিতে হবে। এবং তার দাপট কি, তার ভঙ্গিমা কি দেখলেন নিশ্চয়ই। তো সেই আশরাফুল ইসলাম, বয়স 23 মাত্র, রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং ফির নামে চাঁদা আদায়ের অভিযোগে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার চাঁদা নেওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ওই তরুণকে আটক করে পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। এখন কিন্তু মানুষের ক্যামেরা খুব শার্প। দেখেন একটা কিশোরীকে কিভাবে পিটাচ্ছিল। যদিও কিশোরী যেভাবে দোকানের মধ্যে, খাবারের দোকানের মধ্যে ঢুকে গেছে, এইটা ঢোকা যায় না, সেটা যেমন যায় না, তেমনি আবার তাকে এইভাবে আঘাত করাও যায় না। তো যাই হোক, পুলিশ সেটাও করছে, ওদেরকে আটক করছে। এখানেও দেখেন একই অবস্থায়, সে নির্বিকারভাবে, এবং তাকে বলতেছে, টাকাও দিচ্ছে লোক ভয়ের চোটে, আবার বলতেছে আমি দেখে নেবো, দেখেন আমার ওই বাঁকা চুল মানে সোজা করতে পারেন কিনা। তো এই বাঁকা চুলকে সোজা করেই থানার মধ্যে নিছে। এখন কি হবে জানি না। বুধবার সকালে আটকের তথ্যটি নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তফা তরিকুজ্জামান। তিনি বলছেন, এসি, যে চাঁদা নেওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অভিযুক্ত তরুণ মোহাম্মদ আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে থানায় হেফাজতে আছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে, থাকেন হাজারীবাগ এলাকায়। ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা এক তরুণ রশিদ দিয়ে চাঁদা আদায় করছে। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই তরুণের কথা কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই তরুণকে মাস্তানি করার অভিযোগ বিষয়ে প্রশ্ন করলে করতেছি, কোনো সমস্যা? এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী ওই তরুণের নাম জানতে চান। উত্তরে তরুণ বলে, নাম দিয়ে কি হবে? ভিডিওতে আরও দেখা যায় প্রাইভেট কারের মালিক বলছেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম, এরপর আমি দেখতেছি। গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে। দেখতে পেয়ে ওই তরুণ চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইসি, একটা চুলও বাঁকা করতে পারবেন না। এরপর তরুণটি সেখান থেকে চলে যান। এই হচ্ছে ঘটনা। তার মানে এইগুলি হচ্ছে কি জানেন, এই যে চাঁদাবাজদের, যে নতুন নতুন চাঁদাবাজদের দাপট, তার পেছনে যে নানা মহল্লার সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী, যাদের আবার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, তারা এই কাজগুলো করছে। এখন তো 5ই আগস্ট পট পরিবর্তনের পর মানুষ অনেক সচেতন হয়েছে। তারা যেভাবে পারে এগুলিকে প্রতিরোধ করার চেষ্টা করছে, আর ওরাও মরিয়া হয়ে গেছে, যার কারণে ঘটনাগুলো সামনে চলে আসছে। কিন্তু তার মানে এই না যে কোথাও মব হচ্ছে না, কোথাও প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে না, রাহাজানি হচ্ছে না। এই ঘটনাগুলো চলছে, আবার তার বিপরীতে কোথাও কোথাও প্রতিবাদও হচ্ছে। সেই প্রতিবাদগুলো যখন ভিডিওতে আসছে, তখন পুলিশ অ্যাকশন নিচ্ছে। এখন কথা হলো, এই যে ধানমন্ডি সহ সমস্ত এলাকাগুলো, পুলিশের নিজস্ব কোথায়?
মেকানিজমগুলো কোথায়? তারা কি ডিউটি করে না? তারা কি দেখতে পায় না এই ঘটনাগুলো ঘটছে? একটা জিনিস ঘটবে, পাবলিক ধরবে, ভাইরাল করবে, তারপরে যে পুলিশ যে হানা দেবে, এটাও বোঝা যায় যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখনো স্বাভাবিক হয়নি, এটা হচ্ছে তার প্রমাণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।